মধ্যপ্রদেশের হরদায় পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে পথ অবরোধ। কর্নী সেনার অবরোধে যানজট সৃষ্টি হয়। ইন্দোর এবং উজ্জয়িনী জাতীয় সড়কে আপনাদের জানিয়ে রাখি অবরোধে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। আপনাদের জানাবো মধ্যপ্রদেশের এই ঘটনা। মধ্যপ্রদেশের হরদায় পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে পথ অবরোধের ঘটনা এবং কর্নী সেনার অবরোধে যানজট সৃষ্টি হয়। ইন্দোর থেকে শুরু করে উজ্জয়িনী পর্যন্ত যে জাতীয় সড়ক রয়েছে সেইখানে, এবং এই অবরোধের কারণে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। হাতে পায়ে জড়িয়ে ধরে আরজি এক মহিলার ৮ ঘন্টায় অবরোধ তুলে দেয় পুলিশ। আপনাদের জানিয়ে রাখি কর্নী সেনার এই যে অবরোধ, সেই অবরোধেই আটকে পড়েছিল অ্যাম্বুলেন্স। আর ঠিক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, যে বিষয়টি জানতে চাইবো যে এই যে কি কারণে ঠিক কর্নী সেনার পক্ষ থেকে এই অবরোধ করা হয় এবং ঠিক কি পরিস্থিতি তৈরি হয় সেই মুহূর্তে। দেখো, তোমাকে প্রসঙ্গে বলে রাখি যে মধ্যপ্রদেশ, সেখানে বিজেপি নেতৃত্বাধীন সরকার, ডবল ইঞ্জিন সরকার সেখানে চলছে, এবং এই ডবল ইঞ্জিন সরকারে আবার একটা উল্লেখযোগ্য বিষয় উঠে এলো যে একটা অমানবিক ছবি। কি করে ওইটা উঠে এলো না, মধ্যপ্রদেশের হরদায় সম্প্রতি পুলিশের একটা লাঠিচার্জের ঘটনা ঘটে, এবং জীবন সিং শেরপুর, এই কর্নী সেনার এক নেতা, তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল, এবং এই গ্রেপ্তারকে কেন্দ্র করে কর্নী সেনা অবরোধে নামে, এবং হরদায় এই ইন্দোর উজ্জয়িনী জাতীয় সড়কের ওপর তারা হঠাৎ করে অবরোধ শুরু করে। এই অবরোধ চলাকালীন দেখা গেল যে একটা মরণাপন্ন এক অত্যন্ত সিরিয়াস কন্ডিশন একজন রুগীকে নিয়ে এক মহিলা হাসপাতালের দিকে যাচ্ছিলেন অ্যাম্বুলেন্সে করে, সেটাকে আটকে রাখা হলো দীর্ঘক্ষণ, এবং এমন পরিস্থিতি সৃষ্টি হলো যে মহিলা তার আত্মীয় যা শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তিনি মারা যেতে পারেন এমন আশঙ্কা করে রাস্তায় নেমে পড়লেন। পুলিশ যখন দাঁড়িয়ে দেখছে যে এই কর্নী সেনার যে সমস্ত ফলোয়াররা তারা রাস্তা অবরোধ করছে, সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কর্নী সেনার যারা ওই অবরোধের সঙ্গে যুক্ত ছিলেন তাদের পায়ে ধরতে গেলেন একটা মহিলা হয়ে, যে যেভাবেই হোক আপনারা আমার অ্যাম্বুলেন্সটাকে ছেড়ে দিন, আপনারা এই রাস্তা আর অবরোধ করবেন না, আমাদের যেতে দিন, না হলে আমার আত্মীয় মারা যাবে। এটাই নাকি ডবল ইঞ্জিন সরকারের একটা নতুন রূপ উঠে আসছে, যেখানে মানবিকতা রাস্তায় মিশে গেছে। একজন মহিলাকে গিয়ে পায়ে ধরতে হচ্ছে, তাকে আবেদন কাকুতি মিনতি করতে হচ্ছে, কাকে না তার একজন আত্মীয়কে, মরণাপন্ন আত্মীয়কে, তাকে প্রাণে বাঁচাবার জন্যে। এই যদি ডবল ইঞ্জিন সরকারের চিত্র হয়, এই যদি ডবল ইঞ্জিন সরকারের পুলিশের ভূমিকা হয়, কর্নী সেনাদের এই যদি ভূমিকা হয়, তাহলে আগামী দিনে যদি এই বিভিন্ন যে স্টেটগুলো রয়েছে অবিজেপি বা বিজেপি শাসিত নয় এমন স্টেটগুলোতে যদি ডবল ইঞ্জিন সরকার আসে, সেখানের মানুষকেও কি একইভাবে গিয়ে পায়ে ধরতে হবে, কাকুতি মিনতি করতে হবে একজনের প্রাণ বাঁচাবার জন্যে? প্রশ্ন কিন্তু উঠছে, প্রশ্ন কিন্তু উঠবে, আর এর উত্তরের জন্য প্রস্তুত থাকতে হবে এই বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং ডবল ইঞ্জিন সরকারকে। একেবারে দুর্গাদা, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।